हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जैन स्टाडिज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज हमारे टपिक होच्छे वेस्ट बेंगल पुलिस कन्स्टेबल मेन्स परीक्षा 2019 प्रैक्टिस सेट 6। एर आगे टोटाल 5टा प्रैक्टिस सेट আমরা ডিসকাস করে নিয়েছি এবং তার আগে 2018 সালে যে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের মেন্স হয়েছিল সেখানে তার আগে আমরা 8টা প্র্যাকটিস সেট ডিসকাস করেছিলাম। তো 8 এবং 5 13টা প্র্যাকটিস সেট আমাদের ডিসকাস হয়ে গেছে। এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। তো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো এবং তোমাদের যে প্যাটার্নের কোশ্চেনগুলো হচ্ছিল সেই প্যাটার্নেই আমি কোশ্চেনগুলো সেট করেছি। তো 1 নম্বর প্রশ্ন দেখো, নো স্পিন এই বইটির লেখককে। এই বুকস অ্যান্ড অথার্স থেকে খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবে, দেখবে। তো দেখো নো স্পিন এই বইটির লেখক, আগে তোমরা কমেন্ট করে নাও, তারপরে আমি এগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো 1 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে সেড ওয়ান। এবং এর সাথে আরও কিছু ডিটেলস, অনিল কুম্বলে এনার লিখিত বইটির নাম হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল। খুব ইম্পর্টেন্ট তোমাদের বুকস অ্যান্ড নথার্স থেকে প্রশ্ন আসার জন্য। সেকেন্ড আরেকটা যেটা পরীক্ষায় বেশি আসে, WBSI 2018-তে এসেছিল, যে সৌরভ গাঙ্গুলি লিখিত বই এ সেঞ্চুরি ইজ নট এনাফ। ঠিক আছে, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা সৌরভ গাঙ্গুলি লিখিত। তাহলে অনিল কুম্বলের ওয়াইড অ্যাঙ্গেল, সৌরভ গাঙ্গুলির এ সেঞ্চুরি ইজ নট এনাফ এবং নো স্পিন হচ্ছে সেড ওয়ানে। তো 3টে বুকস অ্যান্ড অথার্স একটা প্রশ্ন থেকে তোমাদের হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো কোনটি? তো তাড়াতাড়ি কমেন্ট করো। তো 2 নম্বর প্রশ্ন, এটির অ্যান্সার হচ্ছে যে ভারতের প্রথম সবাক চলচ্চিত্রটি হলো আলাম আরা এবং এইটি প্রথম সবাক চলচ্চিত্র এবং এটি রিলিজ হয়েছিল 1931 সালে। এবং আরেকটা প্রশ্ন যেটা এর থেকে আসে সেটা হচ্ছে এই সিনেমার ডাইরেক্টর বা প্রডিউসার কে? তো এই সিনেমার ডাইরেক্টর বা প্রডিউসার হলেন আর্ডেসিয়ার ইরানি। ঠিক আছে, তো এটা অবশ্যই নোট ডাউন করে নেবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন? তাড়াতাড়ি কমেন্ট করো। খুব ইজি এবং ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য যে প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন, বা এমন প্রশ্ন আসবে যে এগুলোর মধ্যে কোনটি প্রথম চন্দ্রগুপ্তের উপাধি। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত এই উপাধিটি নিয়েছিলেন মহারাজাধিরাজ। এই মহারাজাধিরাজ এটি প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল। দ্বিতীয় অশোক এই উপাধি কাকে বলা হতো? দ্বিতীয় অশোক এটা বলা হতো কনিষ্ককে। ঠিক আছে, এবং কনিষ্ক কুষাণ বংশের রাজা ছিলেন। ঠিক আছে, এমন প্রশ্ন আসছে যে কনিষ্ক কোন বংশের রাজা ছিলেন? তো কনিষ্ক ছিলেন কুষাণ বংশের রাজা। তারপর দেখো তোমরা অপশন সিতে দেখতে পাচ্ছ কবিরাজ। কবিরাজ এই উপাধিটি কার ছিল? তো কবিরাজ এই উপাধিটি ছিল সমুদ্রগুপ্তের। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সমুদ্রগুপ্তের এর উপাধি ছিল কবিরাজ। তোমাদের জন্য এটা রইল প্রশ্ন, এটা তোমরা পরে কমেন্ট করো। দেবনাম প্রিয় প্রিয়দর্শী এটা কার উপাধি? ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করবে। 4 নম্বর প্রশ্নে চলে আসি, আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালন করা হয়ে থাকে? তো কালকেই আমি তোমাদের যেটা ইম্পর্টেন্ট ডেটস একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যারা দেখেছো তারা খুব ভালো, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, এই ইম্পর্টেন্ট ডেটস কোন দিন কি পালন করা হয় সেটা আমি ওইখানে বানিয়ে দিয়েছিলাম, তো অবশ্যই দেখে নেবে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কি, যে আন্তর্জাতিক নারী দিবস এটা প্রত্যেক বছর 8ই মার্চ পালন করা হয়ে থাকে। তার সাথে মনে রাখবে 15 মার্চে যেটা অপশন বিতে রয়েছে, এই দিন পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। আরেকবার বলে দিচ্ছি, ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। তো এটা মনে রাখবে। এবং তার সাথে 22শে মার্চ পালন হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াটার ডে। ওয়ার্ল্ড ওয়াটার ডে মানে বিশ্ব জল দিবস। তাহলে এই ডেটগুলো একটু মনে রাখবে, আমি এগুলো ওখানে পড়িয়ে দিয়েছিলাম। 5 নম্বর প্রশ্নে চলে আসি, টোডা উপজাতি দেখতে পাওয়া যায় কোথায়? তো তাড়াতাড়ি কমেন্ট করো, টোডা উপজাতি দেখতে পাওয়া যায় কোথায়? তো এটা মনে রাখবে, টোডা উপজাতি এগুলো দেখতে পাওয়া যায় নীলগিরি পর্বতে। 6 নম্বর প্রশ্ন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, খুব ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে মৌলিক অধিকার বলবৎ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার নিশ্চয়তা দেয়? এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? আরেকবার প্রশ্নটা বলছি, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার নিশ্চয়তা দেয়? কোন আর্টিকেলে বলে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো? তো এটা হচ্ছে আর্টিকেল 32, হার্ট অফ দ্য কনস্টিটিউশন বলেছেন এটাকে ডক্টর BR আম্বেদকর। এটাও তোমরা মনে রাখবে।
কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তাড়াতাড়ি কমেন্ট করো, কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো 7 নম্বর প্রশ্ন, এটির অ্যান্সার হচ্ছে লাল, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 8 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নাম ছিল নেফা, মানে কোন রাজ্যটি নেফা নামে পরিচিত? তো তাড়াতাড়ি কমেন্ট করো, 5 সেকেন্ড টাইম দিচ্ছি এটার জন্য। তো এটা মনে রাখবে, নেফা নামে পরিচিত হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে কেমন? তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে মৃত্তিকা সেটাও কিন্তু অবশ্যই তোমরা পড়ে রাখবে, পুলিশের এবং পিএসসির পরীক্ষায় দুটোতেই এখান থেকে প্রশ্ন আসে। তো বাঁকুড়া জেলার মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইজ মৃত্তিকা। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো কোনটি? হিমোফিলিয়া এটির জন্য দায়ী জিন হলো কোনটি? 5 সেকেন্ড টাইম, কমেন্ট করো। তো এটার অ্যান্সার হচ্ছে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, রাইডার কাপ খেলা সঙ্গে সম্পর্কিত, কোনটির সাথে সম্পর্কিত রাইডার কাপ? খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, এইটা অনেকবার বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে, ঠিক আছে? তো তাড়াতাড়ি কমেন্ট করো রাইডার কাপ। এটা সম্বন্ধে ভিডিও বানানো হয়নি, এটা আমি স্ট্র্যাটেজিকের ভিডিও কালকের মধ্যেই বানিয়ে দিচ্ছি। তো এটা মনে রাখবে, রাইডার কাপ এটি হচ্ছে গলফ খেলার সাথে সম্পর্কিত। 12 নম্বর প্রশ্নে চলে আসছি, অটোজেনি রিপিটস ফাইলোজেনি কোন বিজ্ঞানীর সঙ্গে সম্পর্কযুক্ত? তো এই অটোজেনি রিপিটস ফাইলোজেনি এটি কোন বিজ্ঞানীর সঙ্গে সম্পর্কযুক্ত? তো এটার অ্যান্সার কী হচ্ছে? এটা অ্যান্সার হচ্ছে বিজ্ঞানী হেকেলস, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, এটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে, কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? চম্পারণ আন্দোলনের কারণ কী ছিল? তো চম্পারণ আন্দোলনের কারণ ছিল নীল চাষিদের সমস্যা সমাধান, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে যাই নেক্সট পেজে। কংগ্রেসের শান্তিপূর্ণ মৃত্যু কে চেয়েছিলেন? ঠিক আছে, কংগ্রেসের শান্তিপূর্ণ মৃত্যু কে চেয়েছিলেন? তো এটি চেয়েছিলেন লর্ড কার্জন, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। লর্ড কার্জন কিসের সাথে ছিল? বঙ্গভঙ্গ। কত সালে হয়েছিল বঙ্গভঙ্গ? 1905 সালে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 1947-এ যখন ভারত স্বাধীনতা প্রাপ্ত ছিল তখন তার আগে বা সেই সময় সভাপতি কে ছিলেন, প্রেসিডেন্ট কে ছিলেন? তো তখন প্রেসিডেন্ট ছিলেন জে.বি. কৃপালিনী, ঠিক আছে। এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষায় রিপিট হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতেও রিপিট হয়েছে, ঠিক আছে, যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল এইসব পরীক্ষাতেও এসেছে। কৃষি এবং গ্রাম উন্নয়ন জাতীয় ব্যাংক, যেটাকে বলা হয় নাবার্ড ব্যাংক, কত সালে প্রতিষ্ঠা হয়েছে? তো এই নাবার্ড ব্যাংক এটা তোমরা সবাই জানো, অনেকবার রিপিট করিয়েছি, এটা প্রতিষ্ঠা হয়েছে 1982 সালে। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 সেকেন্ড টাইম দিচ্ছি, কমেন্ট করো যে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠা হয়েছে। তো ফার্স্ট এটা জেনে রাখো, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে, ঠিক আছে, ঢাকা বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল। তো এটা কত সালে হয়েছিল? 1906 সালে, খুব ইম্পর্টেন্ট। ভাষাভিত্তিক সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য হলো কোনটি? ভাষা ভিত্তিতে তৈরি প্রথম ভারতীয় রাজ্য হলো কোনটি? খুব ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কাভারাত্তি কোথাকার রাজধানী? তো ওয়েস্ট বেঙ্গল বলছি, ইন্ডিয়ার যেসব স্টেটগুলো আছে তাদের রাজধানী বা ক্যাপিটাল কি সেইগুলো তোমাদের পড়তে হবে। তো কাভারাত্তি এটি হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী। এবার আমরা চলে আসি, কোন ভিটামিনের অভাবে মানব দেহে অস্টিওম্যালেসিয়া দেখা যায়? এই প্রশ্নটার অ্যান্সার তোমাদের সবার জন্য রেখে দিলাম, এটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে। এবং তার সাথে যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, এগুলোর কেমিক্যাল নাম, রাসায়নিক নাম এবং এগুলোর অভাবে কী কী রোগ হয় এগুলো সব কিন্তু তোমাদের পড়ে নিতে হবে, কারণ এটা তোমাদের মেন্স পরীক্ষা। এখানে কিন্তু তুমি একটা ভুল করলে মানে তোমার চাকরি থেকে পিছিয়ে যাবে। তো এই প্রশ্নটা তোমাদের জন্য রইল যে কোন ভিটামিনের অভাবে মানবদেহে অস্টিওম্যালেসিয়া দেখা যায়, ঠিক আছে। চলে আসি 21 নম্বর প্রশ্নে, ভানু সিংহ কার ছদ্মনাম? এই ছদ্মনাম রিলেটেড প্রশ্ন রিসেন্টলি পরীক্ষায় আসছে। তো ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, 4টে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য আছে, দেখবো কে আজকে সবগুলোর অ্যান্সার করতে পারে।
তো মণিপুরের সবুজ রাষ্ট্রদূত বা গ্রেন অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন? তো মণিপুরের সবুজ রাষ্ট্রদূত এটি নিযুক্ত হয়েছেন ভ্যালেন্টিনা ইলম্বাম। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 2018 সালের 66তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন রাজ্য সবচেয়ে বেশি চলচ্চিত্র বান্ধব রাজ্য পুরস্কার জিতেছে? এটা দেখো 66তম মানে হচ্ছে 66th ন্যাশনাল অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ঠিক আছে। তো এই 66তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটি 2019-এর আগস্ট মাসে দেওয়া হয়, ঠিক আছে। দেওয়া হয় কখন? 2018 সালে যতগুলো মুভি রিলিজ হয়েছে তার উপর এটাকে পুরো মানে যতগুলো মুভি রিলিজ হয়েছে তার উপর ভাবনা চিন্তা করে কোন মুভিটা বেস্ট হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে সেটা দেওয়া হয়, ঠিক আছে। তো প্রশ্ন আসবে 2018 লেখা থাকবে না, 2019 লেখা থাকবে না, লেখা থাকবে 66তম, 66, ঠিক আছে। এইটা মনে রাখবে, কততম প্রশ্ন আসছে সেটা তোমাদের মনে রাখতে হবে। 66তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রশ্নটা কি বলেছে যে কোন রাজ্য সবচেয়ে বেশি চলচ্চিত্র বান্ধব রাজ্য পুরস্কার জিতেছে? তো এটা জিতেছে উত্তরাখণ্ড। 24 নম্বর প্রশ্নে চলে আসি, সেম প্রশ্ন। জাতীয় এটাও তোমার 2018 সালে 66তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন চলচ্চিত্রটি সেরা ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে? তো এটি জিতেছে হেল্লারো। হেল্লারো একটি গুজরাটি সিনেমা, তো এটি এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন, 22তম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স 2019-এর থিম কি? তো 2019-এ 22তম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স এর থিম হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া সাকসেস টু এক্সেলেন্স। তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তো টোটাল 25 কোশ্চেন, একটা প্রশ্ন তোমাদের অ্যান্সার দিতে বললাম, কেমন লাগলো কমেন্ট করবে। এগুলো পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি 5 পর্যন্ত। তো যারা ডাউনলোড করেনি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। কারো যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই সেটা একটু চেক করে নেব। অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং।